Assalamu alaikum guys, welcome to my another YouTube video. আজকে অনেক দিন পর ভিডিও করতে বের হলাম। আজকে হচ্ছে 31 ডিসেম্বর। এখন ভোর রাতই বলা যায়, 4:30 পৌনে 5টা বাজে। আমি এখন বের হয়ে গেছি বাসা থেকে নায়াগ্রা ফলসের উদ্দেশ্যে। সো আমি ট্রেন দিয়ে যাব। এখন আমি বাস নিয়ে ট্রেন স্টেশনে যাব। সো কিছু দেখা যাচ্ছে না, অন্ধকার রাত, অনেক ঠান্ডা, জানি না কিভাবে কি হবে। সো অনেক বড় একটা জার্নি হবে ট্রেনে। সো পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সো লেটস এনজয় দ্য ভিডিও। তো ট্রেন জার্নিটা ছিল প্রায় 8 ঘন্টার। সো আমি মুভি দেখতেছিলাম এবং ভিউ এনজয় করতেছিলাম। সো এইভাবেই দেখতে দেখতে প্রায় 8 ঘন্টা জার্নি করে আমি নায়াগ্রা ফলসের এরিয়াতে পৌঁছে যাই। দেন ওইখান থেকে বাস নিয়ে আমি আমার হোটেলের জন্য রওনা হই। সো এইভাবেই আমার ট্রেন জার্নিটা চলে যায়। সো ট্রেন জার্নিটা ভালোই ছিল, ট্রেনের সিটগুলো কমফোর্টেবল ছিল। প্রায় 8 ঘন্টা বাস জার্নি করে আমি এখন চলে আসছি নায়াগ্রা ফলসের এই এরিয়াতে। সো আমি এখন আমার একটা বাসের জন্য ওয়েট করতেছি। এখান থেকে এক বাস নিলে আমার হোটেল। সো বাস আসলে দেন বাসে করে হোটেলে যাব। দেন হোটেল থেকে একটু রেস্ট নিয়ে দেন হচ্ছে হোটেল থেকে ডিরেক্ট নায়াগ্রা ফলসে যাব। সো এটাই হচ্ছে আমার এই ছোট্ট একটা রুম। জাস্ট রাতটা থাকবো এখানে। সো এই হোটেলে আপাতত থাকতেছি, ইকোনো হজ হোটেল। এখানে সবই আছে মোটামুটি। হোটেলটা ভালোই, এক রাত থাকার জন্য বেশ ভালোই। সো এখন এখান থেকে হচ্ছে যাব নায়াগ্রা ফলসের মেইন স্টেট পার্কে। আমি আমার ডেস্টিনেশনে এসে পড়ছি। সেই যে গন্তব্য, এই এত কষ্ট করে 10 ঘন্টা পরে নায়াগ্রা ফলসে ফাইনালি আমি এসে পড়ছি ভিউ পয়েন্টে। এখানে যেরকম এক্সপেক্ট করছিলাম ওরকম মানুষ কম এবং স্নো হচ্ছে। স্নো ইনশাল্লাহ কমে যাবে কিছুক্ষণ পরে। আই হোপ আমার ভয়েস শোনা যাচ্ছে। এই আমার পিছেই নায়াগ্রা ফলসের লাইটিং। একটু পরে এখানে ফায়ার ওয়ার্কস হবে। আই হোপ এখান থেকে সব ফায়ার ওয়ার্কস দেখা যাবে। এই যে আমার পিছেই দেখা যাচ্ছে, এটা হচ্ছে অবজারভেশন টাওয়ার। এই হচ্ছে নায়াগ্রার লাইটিং। এই হচ্ছে নায়াগ্রা জলপ্রপাত। সো এখন আরেকটা ফায়ার ওয়ার্কস হওয়ার কথা। সো এখন যদি এই ফায়ার ওয়ার্কসটা হয় দেন এই ফায়ার ওয়ার্কস দেখেই আমি হয়তো হোটেলে চলে যাব। অলরেডি অনেক রাত হয়ে গেছে অ্যান্ড এখানে প্রচুর পরিমাণে স্নো পড়তেছে। সো স্নো 9টার পরে বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল, বাট আনফর্চুনেটলি স্নো বেড়ে গেছে আরও। আমার এখন একটা যদি স্নোফলের ভিতরেও ফায়ার ওয়ার্কস হয়, এখন একটা হবে। সো এইটা দেখে হয়তো আমি হোটেলে চলে যাব। এখানে আরও 2-3 ঘন্টা স্টে করার মতো সিচুয়েশন নাই। ফুল প্রিপারেশন নিয়ে আসছিলাম, যার কারণে এতক্ষণ সারভাইভ করতে পারছি। হোপফুলি আরেকটা ফায়ার ওয়ার্কস দেখেই দেন যাব। সো এর আগে যেটা দেখছেন এটা হচ্ছে ফার্স্ট 8টার সময় একটা ওয়ার্ম আপ বা ছোটো করে একটা ফায়ার ওয়ার্কস হয়। দেন 10টার সময় বা 10:30টার দিকে হওয়ার কথা। কানাডা সাইডেও হয়, নিউ ইয়র্কের সাইডেও হয়। সো
ফাইনালি ঘুম থেকে উঠলাম সকালে অলমোস্ট 7:30 বাজে। সো এখন হচ্ছে আমার হোটেলের ব্রেকফাস্ট ছিল আমার এই হোটেল প্যাকেজের সাথে। সো ব্রেকফাস্টটা করব, দেন ব্রেকফাস্ট করে আবার সকালে নায়াগ্রা ফলসটা দেখতে যাব। সো এখন ব্রেকফাস্টটা করি, দেন ব্রেকফাস্ট করে আপনাদের সাথে একবার ফলসে গিয়ে কথা হবে ইনশাল্লাহ। সো আবারও সকালে চলে আসলাম নায়াগ্রা ফলস দেখার জন্য। কালকে রাতে তো অন্যরকম ছিল, ফায়ারওয়ার্কসে লাইটিং ছিল, বাট সকালে রোদের আলোতে দেখতে কেমন ওইটাও আপনাদেরকে দেখাবো। সো ফাইনালি চলে আসলাম। সকালের দৃশ্যটা পুরোটাই ডিফারেন্ট। এই যে দেখ, অনেকেই আসছে সকালে আমার মতো ঘুম থেকে উঠে সকালের দৃশ্য দেখার জন্য। আমিও চলে আসলাম। ছোটোকালে বইয়ে পড়ছিলাম একবার, ক্লাস 5-এ মেবি, চলে এলাম নায়াগ্রা। সো এটা এখন বাস্তব হয়ে গেছে আমার লাইফে। কালকে রাতে প্রচুর ঠান্ডা ছিল, যার কারণে আমি হোটেলে ব্যাক করছিলাম, বাট এখনও অনেক ঠান্ডা। আবার কালকে রাতে স্নোফলের কারণে হোটেলে ব্যাক করছিলাম, এখন আবার আসলাম। আপনাদেরকে দেখাই ঘুরে ঘুরে। তো এই ছিল আমার নায়াগ্রা ফলসের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। অ্যান্ড ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে।